নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব রাশি কুম্ভকে নিয়ে। শনি মহারাজের কর্মফল প্রদান আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু। আপনারা জানেন যে বর্তমানে শনি, যিনি আপনার দ্বিতীয়ভাবে অবস্থিত, শনি বক্রগতিতে যাবেন আগামী 13ই জুলাই 2025। সেখানে তার বক্রগতির কন্টিনিউয়েশন হবে এবং এই রাশিটিতে শনি দীর্ঘমেয়াদী অবস্থান করলেও বক্রগতির নিরসন হবে 28শে নভেম্বর। 138 থেকে 139 দিনের একটি ট্রানজিট, এবং এই ট্রানজিট আপনার জীবনচক্রে কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজনীয়, সেটি কিন্তু আমাদের বুঝে নিতে হবে। একটা কথা আমি প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করি যে বহু ক্ষেত্রেই এটা লক্ষ্য করা যায় যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপাতত পর্যায়ে যেমন ফাইন্যান্স নিয়ে মাঝে মাঝে অসুবিধা হচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে আপনি লক্ষ্য করছেন যে আপনার রিলেটিভসদের সাথে সম্পর্ক থাকছে না, আবার কোনো কোনো ক্ষেত্রে আপনি আপনার কাজের জায়গাতে কোনো না কোনো প্রতিবন্ধকতা কিন্তু ফেস করছেন। আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই, একটা কথা দায়িত্ব নিয়ে জানাতে চাই, যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বর্তমানে কর্মহীন, কোনো কাজ করছেন না, কোনো কাজ করতে পারছেন না, কোনো একটা জায়গায় প্রতিবন্ধকতা এসেছে, যে অর্গানাইজেশনে এতদিন ধরে দীর্ঘমেয়াদী একটা কর্মজীবন আপনি কন্টিনিউ করলেন, তারপরে গিয়ে আপনি দেখছেন যে না, নানা রকমের প্রতিবন্ধকতা, নানা রকমের সমস্যাগুলো আপনার তৈরি হচ্ছে। আমি মনে করি সেই ক্ষেত্রে আপনার প্রোগ্রেসিভ জায়গাটা যথেষ্ট বাড়বে। যে সমস্ত জাতক জাতিকারা এতটাই ক্রন্দলে থাকেন, এতটাই ডিস্টার্ব থাকেন যে না প্রবলেমগুলোকে সমাধান করেও পুরোপুরি সমাধানের জায়গায় পৌঁছতে পারছেন না, আমি মনে করি তাদের ক্ষেত্রে অনেকটা প্রোগ্রেসিভ জায়গা আসবে। আমি মনে করি তাদের ক্ষেত্রে অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। যাদের কর্ম নিয়ে বিপত্তি, কর্ম তৈরি করতে পারছেন না, চাকরি হচ্ছে না, চাকরি নিয়ে নানা রকমের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, চাকরি নিয়ে নানা রকমের অশান্তি তৈরি হয়ে যাচ্ছে, চাকরি করতে গিয়েও নানা রকমের প্রবলেম, নানা রকমের জটিলতা, নানা রকমের সমস্যা, এগুলো আপনারা ফেস করছেন। আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই থাকবে, এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাদের দিচ্ছি। তার মানে কর্ম রিলেটেড বিষয়ে প্রোগ্রেস হওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি মাত্রায় রয়েছে। যে সমস্ত জাতক জাতিকাদের খুব বেশি সমস্যা বারংবার ফেস করতে হচ্ছে, সেটি হলো গভর্নমেন্ট রিলেটেড কোনো টাকা পয়সা আটকা নিয়ে। হয়তো আপনি গভর্নমেন্ট কন্ট্রাক্টর, বা আপনি হয়তো বিভিন্ন অর্গানাইজেশনে কন্ট্রাকচুয়াল বিভিন্ন রকম কাজ করেন, বিভিন্ন রকম বিষয়বস্তু সাপ্লাই করেন, অন্যান্য ধরনের ম্যাটারগুলির সাথে কানেক্টেড আছেন। এত কিছু করার পরও আপনি দেখছেন আপনার স্ট্রেস বেরোচ্ছে না, এত কিছুর পরও আপনি দেখছেন আপনি পুরোপুরি স্ট্রেসফুল সিচুয়েশান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না। যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা স্ট্রেস চলে, এত কিছুর পরেও সেই স্ট্রেস রিল্যাক্সেশন হয়নি, এত কিছুর পরেও আপনার সেই স্ট্রেস রিলিফ হয়নি, আমি মনে করি তাদের পজিটিভ ভাইবস লক্ষ্য করা যায়। তারা অনেকটা অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন, তারা অনেকটাই ভালো প্রভাব জীবনচক্রে লাভ করতে পারবেন, ততটা সিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি। দেখুন, যে সমস্ত জাতক জাতিকাদের এর আগে বারবার একটা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স এসেছে, লোন নিয়েছেন, কুম্ভ রাশি লোন নেওয়ার পর থেকে আর প্রবলেম সমাধান হচ্ছে না, অনেক রকমভাবে চেষ্টা করেও আপনি যে লোন নিলেন, সেই লোন নেওয়ার পর আপনার মানিটারি প্রবলেমটা কোনো না কোনোভাবে সমাধানযোগ্য জায়গায় আসছে না। আমি মনে করি যারা লোন নেওয়ার পরও তাদের প্রবলেম সমাধান হয়নি, এখন উপরন্তু আরও প্রবলেম বেড়ে গেছে, যে কিভাবে আপনি আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমটাকে সমাধান করবেন। আমি মনে করি যাদের এই ধরনের একটা প্রবলেম আছে,
সমাধান 100% হবে। সমাধানযোগ্য জায়গা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এতটুকু বলতে পারি যে লোন নিয়েছেন ঠিক আছে, সমাধানও করতে পারবেন। নিজের উপর ভরসা রাখুন। শনির বক্রগতিতে নতুন করে লোন নেওয়ার ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে। হঠাৎ করেই ফাইন্যান্সিয়াল নতুন কোনো লাইবিলিটিস তৈরি করা যাবে না, এটা মাথায় রাখুন। হঠাৎ করেই নতুন করে ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস তৈরি করে কোনো একটা বিপদের মধ্যে পড়তে পারেন, কোনো একটা অশান্তির মধ্যে পড়তে পারেন। তাই হঠাৎ করে নতুন কোনো রকম ফাইন্যান্সিয়াল বিপত্তি তৈরি করা যাবে না। হঠাৎ করেই নতুন কোনো রকম ফাইন্যান্সিয়াল ম্যাটারের মধ্যে যুক্ত হওয়া যাবে না। তাতে কিন্তু প্রবলেম হতে পারে, তাতে কিন্তু সমস্যা হতে পারে। এটা বুঝে নিয়ে চলাফেরা করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, অর আই ক্যান সে ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। বহু ক্ষেত্রেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু শত্রুতার কারণে একটা বড় সড়ো ক্ষতি হয়েছে। কারোর সেই ক্ষতিটা হয়েছে ফাইন্যান্সিয়াল দিক থেকে, কারোর ক্ষেত্রে সেই ক্ষতিটা ফাইন্যান্সিয়াল দিক থেকে নয়, সেই ক্ষতিটা হচ্ছে পারিবারিক দিক থেকে। তবে পরিবার, বন্ধুত্ব, সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয়ে যাদের খরচ হয়েছে, পরিবার, বন্ধুত্ব, সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয়ে যারা জটিলতার মধ্যে পড়েছেন, আমি মনে করি তাদের ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা তৈরি হবে এবং 100% আমি আপনাদের বলতে পারি পজিটিভ ভাইবস তৈরি হয়ে যাবে। 100% আমি আপনাদের বলতে পারি ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে। 100% আমি আপনাদের বলতে পারি সমস্যার সমাধানের জায়গা তৈরি হয়ে যাবে। মানসিক চাপটা কম নিয়ে যত রকমভাবে গ্রো করা যায়, যত রকমভাবে গ্রো করার চেষ্টা করা যায়, সেটা করার চেষ্টা করুন। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি যেহেতু তাদের রাশির অধিপতি, তাদের দ্বাদশপতি, ব্যয় ভাবটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে। দেখুন, এই ট্রানজিট শনির কর্মফল আপনাদের খুব খারাপ আসবে না, কারণ আপনারা অলরেডি 7.5 মধ্যে আছেন। দীর্ঘমেয়াদী 7.5 প্রায় চলছে, 5 বছর অতিক্রম করে ফেলেছেন। এখন গিয়ে আর 2.5 বছর, তার মধ্যে ধরুন কিছু মাস হয়ে গেল, আর 2.5 বছরের একটা কম্বিনেশন আছে। কিন্তু এই সময়ে যেটা খুব উল্লেখযোগ্য আমি মনে করি যে আপনাদের স্ট্রেস লেভেলটাকে কিন্তু কমিয়ে ফেলতে হবে। এত স্ট্রেস আপনার নেওয়া যাবে না। এত স্ট্রেস নিচ্ছেন বলে প্রবলেম কিন্তু বাড়ছে। সেটা কি রিয়েলাইজ করতে পারছেন যে আপনি এত বেশি স্ট্রেস আজকাল নিচ্ছেন, যে কারণে আপনার প্রবলেমগুলো কিন্তু দিনকে দিন আরও বেশি বাড়ছে। তাই স্ট্রেস কমাতে হবে, যত রকমভাবে হোক স্ট্রেস কম করতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট করুন, বিভিন্ন রকমভাবে চেষ্টা করুন ম্যানেজমেন্ট করার। আমি মনে করি শনির বক্রগতিতে কয়েকটি বিষয়ে সচেতনতাও রাখতে হবে। নাম্বার 1, যারা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করেন, দেখুন প্রয়োজনে ইনভেস্টমেন্ট সবাইকে করতে হয়, কম হোক বেশি হোক আমাদের ইনভেস্ট করতে হয়। ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা রাখতে হবে। যতটাই আপনি ইনভেস্টমেন্ট করুন, কম করুন বেশি করুন, যাই করুন না কেন, ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে রাখতে হবে বিশেষ বিশেষ সচেতনতা। এটা কিন্তু খুব দরকার, খুব প্রয়োজন। যে সমস্ত জাতক জাতিকারা একটা হিউজ চাপের মধ্যে ছিলেন রিগার্ডিং ইনভেস্টমেন্ট, এখন হয়তো পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু এর পরেও আমি আপনাদের বলবো আপনি যত টাকাই ইনভেস্টমেন্ট করুন না কেন, সেটা কম হোক বেশি হোক, আপনাকে বুঝে শুনেই ইনভেস্টমেন্ট করতে হবে। হঠাৎ করেই হিউজ ইনভেস্টমেন্ট আপনার করা যাবে না, তাতে সমস্যা হতে পারে, তাতে প্রবলেম হতে পারে। তাই আমি আপনাদের বলবো হঠাৎ করেই হিউজ ইনভেস্টমেন্ট করবেন না। ইট মে ক্রিয়েট সাম প্রবলেম, it may create some difficulties. So it is very important to maintain your investment. যারা শেয়ার ট্রেডিং করেন, অন্যান্য বিষয়বস্তুগুলির সাথে সংযুক্ত আছেন, আমি আপনাদের একটাই অনুগ্রহ করে বলবো যে কম করুন ইনভেস্টমেন্ট। আর যারা প্রফেশন হিসেবে ইনভেস্টমেন্টটাকে নিয়েছেন, শেয়ার ট্রেডিংটাকে নিয়েছেন, দেখুন তাদের ক্ষেত্রেও আমি বলবো সতর্কতা রাখতে। বিশেষ করে 28 জুলাই থেকে 13 সেপ্টেম্বর এই সময়টা আপনাকে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে বিশেষ সতর্কতা রাখতে হবে,
বিশেষ সতর্কতা রেখে চলতে হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।